তোমার মোচার সবজিটা সত্যি খুব দারুণ হয়েছে। আমি এমনি বানাই ছোলা দিয়ে, কিন্তু বেগুনটা দিই না। খুব ভালো হয়েছে গো। পুতুল দিদিভাই মজি দিচ্ছে। আমি নেই, চললাম। হ্যাঁ, তুই নেই তো, তুই তো অনেকক্ষণ থেকে নেই, সত্যি কথা এটা। তুই অনেকক্ষণ থেকে নেই রে। তাই ভুলে গেছি তোর কথা, সরি। তোর কথা তো আমার মনে আছে, কিন্তু মুখে নেই। বলে কি চললাম? কোথায় যাবি? আমি আসছি। যাবিটা কোথায় তুই? আমার প্রীতি বোনও হাসছে। তারপরে পুতুল দিদি ভাই আছে, অপর্ণা দি ভাই আছে। পুতুল দিদি ভাই উত্তর দিলে না তো। তোমার মোচা সবজিটা সত্যিই খুব ভালো হয়েছিল। মল্লিকা দিদি ভাই দাঁত খিচ্ছে। এবার আমার দিদি ভাই এসে, এটা নিচেরটা জিজু, উপরেরটা দিদি ভাই। আমার কাছে খেয়েই নেবে যদি 3টের সময় যায়। মেরে ফেলবে আমাকে আজকে। আমি যাব না গো, জিজু থাকলে যাব, মল্লিকা দি থাকলে আমি যাবো না। জিজুর হাত ধরে টুকটুক করে চলে যাব। মল্লিকা দিদি ভাই তুমি কান খুলে শুনে রাখো, তুমি থাকলে আজকে আমি যাব না, তুমি আমাকে মেরে দেবে। জিজু তুমি কান খুলে শুনে রাখো, তুমি পাশে থাকবে কিন্তু দিদি ভাই, নাহলে আমায় মেরে দেবে আজ। পুতুল দিদি ভাই আছে, মল্লিকা দিদি ভাই অবাক চশমা দিচ্ছে। ঠিক আছে, চশমা পড়ছি। তারপরে আমার জিজু আছে। আমি নেই, আমার প্রেম ভাই নেই। সবাই আছে, প্রেম ভাই নেই। মল্লিকা দিদি ভাই আছে, আমার অপর্ণা দিদি ভাই আছে, আমার পুতুল দিদি ভাই আছে। পুতুল দিদি ভাই তোমার মোচার সবজিটা সত্যি দারুণ হয়েছে গো। আমি এমনি কলার ফুলের সবজিটা খেতে খুবই ভালোবাসি। আমি ছোলার ডাল, মুগফলি এইসব দিয়ে বানাই। তারপর ছোলার ডাল ভিজিয়ে বড়া করে। বুঝেছো প্রীতি, তুমি কোথায় ছিলে? কখন থেকে তোমাকে খুঁজছি, দেখো না অপর্ণা নাগিনটা কখন থেকে পিছন নিয়েছে ছোবল মারার জন্য। হত ছাড়া, এতক্ষণ তুই বলছিলিস যে অপর্ণা আমাকে নিয়ে চলো। আমার মল্লিকা দিদি ভাই হাসছে, তার মানে এটা মল্লিকা দিদি ভাই। মনে হচ্ছে হ্যাঁ। জিজু আছে, মল্লিকা দিদি ভাই আছে, পুতুল দিদি ভাই থ্যাঙ্কস। হ্যাঁ গো, খুব সুন্দর হয়েছে খেতে। কিন্তু ওই বেগুন দিয়ে আমি কোনোদিন বানাইনি, এটা খুব ভালো লাগলো খেতে। আমি শিখেছি মেদিনীপুর গিয়ে বেগুন আলু দিয়ে মোচার ঘন্টটা। ও আচ্ছা, মেদিনীপুরে করে মনে হয়। খুব সুন্দর বানিয়েছে গো পুতুল দিয়ে এটা। আমি করি ছোলার ডাল দিয়ে, তারপর মুগফলি ফ্রাই করে, তারপরে ছোলার ডাল, কাঁচা ছোলার ডালটা ভিজিয়ে বেটে বড়া করে, ওটা খুব ভালো লাগে। আর পুতুল দিদি দেখলাম অন্য স্টাইলে করলো। তারপর নারকেল কোড়া দিয়ে, বুঝেছো। আমার মিষ্টি বোনও আছে। দিদি ভাই আজ আমি বেরোলাম দিদি ভাই, একটু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে গো। ভালো থেকো। হ্যাঁ, বাড়ির কাজ সবার আছে শোনা, তুমিও ভালো থেকো। ঠিক আছে। 6টার সময় পৌঁছি। কটার সময় দাঁড়াও, লিখে রেখেছি, মনে রাখি। 4টের সময় 4টের সময়, 4:30টার সময় যেতে পারবো না শোনা। হয়তো তখন বিজি থাকবো, তো জিজু ডিউটি বার হবে। আমি 5টার সময় চলে যাব। আমাদের 5টার সময় কাউরির নেই, তোর আছে শুধু। চলে যাব। তারপরে কৃষ্ণ ঠাকুর, প্রীতি, কি বলে, প্রীতি চলো পালিয়ে বিয়ে করে নি। হতচ্ছাড়া, আমার ভাই তোর গুলি মেরে দেবে। আমার ভাই আর্মিতে আছে। টাটা দিদি ভাই, হ্যাঁ শোনা, তোকু টাটা, ভালো থাকিস। তারপরে মেঘা বোনও আছে। প্রেম ভাই লিখেছে বাপ্পা আজ কোনো ফোড়া ফাটাতে পারবো না, ফাটাতে হবে না। মেঘা বোনও আছে, পাপিয়া বোনও আছে। আমার আপনাদের, ও ও আচ্ছা মল্লিকা দি, এটা নতুন চ্যানেল, সরি গো। এখনও ব্যাগ দিয়ে দেবো দিদি। তারপরে পুতুল দিদি ভাই আছে। এবার নেক্সট এলবি আসবে। হ্যাঁ দিদি, হ্যাঁ শোনা রানী বোন, অবশ্যই আসবো। আবার নেক্সট এলবিতে আসবো, ঠিক আছে, এসো। আমিও আজকে তোমার এলবিতে চলে যাব। তুমি আসো, চাই না আসো, আমি যাবো আজকে। ওই সময় আমাদের কাউরি থাকে না। পুতুল দিদি ভাই আছে, মিষ্টি বোনও আছে। তারপরে তোমার জিজু স্কুল থেকে আসছে রাস্তায় এখন। বাবা, তাহলে তো তুমি আমার সেই দিদি, আমার জানে মেরে দেবে আজকে। সরি দিদি, আর কিচ্ছু বলবো না গো তোমাকে। পুতুল দিদি ভাই আছে, পুতুল দিদি ভাই অবাক, তাই আমি এই আইডি অন করলাম। আচ্ছা ঠিক আছে, করো। পুতুল দিদি ভাই আছে। ন্যাচার লাভার তো অনেক দিন আগেই থেকে বন্ধু আছি, কিন্তু এটাতে নেই। করে নেব মল্লিকা দি বলে ভালোবাসা দিচ্ছে। ইন্দ্রাণী হতচ্ছাড়ি কাঁদছে। পুতুল দিদি ভাই আছে। না গো, আমার ইন্দ্রাণী বোন আমার বুকে থাকে সব সময়, আমার দিলে আছে, ওই জন্য আমি ওর নামটা নিই না। বারবার নিলে খারাপ হয়ে যাবে চেহারাটা। কাল বলছে আমি ঘরে থেকে থেকে অনেক উন্নতি হয়েছি, ফর্সা হয়েছি। আমি আবার লিখছি কেন রে হতচ্ছাড়ি, তুই ফর্সা হয়ে কী কর, মেয়েকে দিয়ে কাজ করায়, আর উনি ঘরে বসে থেকে থেকে ফর্সা হবে। আবার এলবিতে মুখ বড়াই করে বলছে আমি ফর্সা হচ্ছি ঘরে বসে থেকে থেকে। ওই জন্য মেয়েকে স্কুলে বাস করে দিয়েছি, ভ্যান করে দিয়েছি। প্রীতি বোনও আছে। মল্লিকা দিদিভাইকে কে অপর্ণা বলে, অপর্ণা দিকে ভালোবাসা দিচ্ছে। পুতুল দিদিভাই আছে। আচ্ছা, আমার রুনু দিদিভাই না বলে যায় না, তাকে চলে গেল কেন? ও রুনু দিদিভাই, কোনোদিন না না বলে যায় না তো।